আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২। হিজাবি নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ওয়াইসির বক্তব্যে বিতর্ক। ভারতের মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প, ন্যাটোকে দিয়েছেন বার্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬২ দাঁড়িয়েছে। রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভ ইরানের রাজধানী তেহরান থেকে শুরু হয়ে এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। গত ১৩ দিনের বিক্ষোভে ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হবার খবর জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে বলে জানায় নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন। নিহতের পাশাপাশি অন্তত ২,২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA। দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভটি সরকার পতনের ডাক দিলে ইরান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে। ইরানের ভেতরে বিবিসি সহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপর সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক ছাড়াও বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। হিজাবি নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ওয়াইসির বক্তব্যে বিতর্ক। ভবিষ্যতে কোনো একদিন হিজাব পরা এক মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে বলে মন্তব্য করেছেন দেশটির অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন AIMIM প্রধান ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। তার এই বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। ওয়াইসি মনে করেন মুসলিমদের ওপর দমন নিপীড়ন চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কট্টর হিন্দুত্ববাদী দলটি মুসলিম নারীদের হিজাব পরতে বাধা দিচ্ছে বলেও হায়দ্রাবাদের সাংসদের অভিযোগ। এর প্রেক্ষিতে শুক্রবার ওয়াইসি এসব কথা বলেন। মহারাষ্ট্রের সোলাপুরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট প্রচারে গিয়ে ওয়াইসি বলেন, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনো জায়গা নেই। তার আশা, বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশিদিন টিকবে না। ওয়াইসি অভিযোগ করে বলেছেন, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচার করেন, ৩ তালাক নিষিদ্ধ করেন, অথচ মুসলিম মহিলাদের সম্ভ্রম রক্ষার বিরোধী। ওয়াইসি বলেন, যে হিজাবকে বিজেপি ঘৃণা করে সেই হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেটার অনুমোদন দেয়। এ দেশে বাবা সাহেবের অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকরের সংবিধান একজন হিজাব পরা মহিলাকে মেয়র, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার অনুমতি দেয়। আমার আশা, একজন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন। ভবিষ্যতে সেই দিন আসবে। তবে ওয়াইসির এই কথাগুলো নিয়ে সতর্ক অবস্থানে বিজেপি। যদিও দলটির একাংশের দাবি এটি স্রেফ ভোট টানার জন্য বলছেন ওয়াইসি, তবে এটিকে গাজাওয়াতুল হিন্দের অঙ্কুর রূপ হিসেবে দেখছে বিজেপি। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ভারতে মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় মেডিকেল কলেজে স্বীকৃতি বাতিল। হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মুখে ভারতের একটি মেডিকেল কলেজে MBBS কোর্স পরিচালনার অনুমতি বাতিল করেছে ভারতের জাতীয় মেডিকেল কমিশন NMC। অভিযোগ উঠেছে, মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাটরায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স SMVDIME। এ নিয়ে বিতর্কের ঝড় বইছে ভারত জুড়ে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, SMVDIMEর প্রথম MBBS ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪ জনই ছিলেন মুসলিম। এটি নিয়ে শ্রী মাতা বৈষ্ণোদেবী সংগ্রাম সমিতি নামে প্রায় ৬০টি RSS ও বিজেপি ঘনিষ্ঠ সংগঠন কলেজটির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তারা মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল। পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির অবকাঠামো, শিক্ষক সংখ্যা এবং ক্লিনিক্যাল সুবিধায় গুরুতর ঘাটতির কথা উল্লেখ করে MBBS কোর্স পরিচালনার অনুমতি বাতিল করে মোদী সরকার।
এনএমসি জানিয়েছে চলতি মাসে আকস্মিক পরিদর্শনে তারা কলেজটির অবকাঠামো ও সুযোগ সুবিধায় গুরুতর ঘাটতি পেয়েছে। তবে এসএমভিডিআইএমই কর্তৃপক্ষ এই প্রতিবেদনকে তথ্যবিরোধী ও প্রহসন বলে দাবি করেছে। তাদের অভিযোগ, পরিদর্শক দল আগে থেকেই কলেজটি বন্ধ করার উদ্দেশ্যেই এসেছিল, যাতে মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিয়ে আন্দোলনকারীদের তুষ্ট করা যায়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শীর্ষ প্রশাসনের দায় নির্ধারণের দাবি জানিয়েছেন। জম্মুতে সাংবাদিকদের তিনি বলেন, যদি মেডিকেল কলেজে ঘাটতি থেকে থাকে তাহলে শ্রীমাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সবার কাছে জবাব চাইতে হবে। আপনারা একটি মেডিকেল কলেজ খুললেন, কিন্তু এনএমসি পরিদর্শনে তা পাস করতে পারল না কেন? যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প, ন্যাটোকে দিয়েছেন বার্তা। শুরুর দিকে গ্রিনল্যান্ড কিনতে চাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এখন দ্বীপ অঞ্চলটি দখলের হুমকি দিয়েছেন। সহজ হোক বা কঠিন, কোনো উপায়ে মার্কিন প্রেসিডেন্ট চান গ্রিনল্যান্ডের মালিকানা আমেরিকার হোক। খবর বিবিসি। শুক্রবার ৯ জানুয়ারি বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, কিছু দেশের মালিকানা থাকতে হয় এবং মালিকানাই রক্ষা করা যায়, লিজ নয়। গ্রিনল্যান্ড আমাদের রক্ষা করতেই হবে। ডোনাল্ড ট্রাম্পের মতে রাশিয়া ও চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা খুব প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে বাস্তবায়ন করতে পারে। হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অধীন আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করা হয়নি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষই স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্ক সতর্ক করে বলেছে, সামরিক পদক্ষেপ নিলে তা ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোটের অবসান ডেকে আনতে পারে। তবে শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, আমরা আমেরিকান হতে চাই না, ডেনিশও নয়, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডের জনগণই নির্ধারণ করবে। বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল নজরদারিতে এর ভূমিকা উল্লেখযোগ্য।